প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতে পাচ্ছ বোর্ডে একটা খুব চমৎকার একটা কোশ্চেন লিখে রাখছি। এই কোশ্চেনটা বেসিক্যালি তোমাদের এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 11 নম্বর অধ্যায় চলতরিতের একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা এইচএসসিতেও লাগে, অ্যাডমিশনেও এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভিডিওটি শুধুমাত্র এসএসসি স্টুডেন্ট যারা তাদের জন্য সেটা না, এটা এইচএসসি স্টুডেন্ট যারা তাদের জন্য। তো বুঝতেই পারছো, তার মানে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী উভয়ের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে বোর্ডে একটা কোশ্চেন লেখা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে একটি তামার তারকে 3 গুণ লম্বা করা হলে ওই তারের বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ হবে। একটু খেয়াল করবে এখানে কি বলা হয়েছে, একটি তামার তারকে 3 গুণ লম্বা করা হলে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটা একটা তামার তার, এটা একটা তামার তার, এই যে এটা একটা তামার তার। এই তামার তারটাকে, ধরো তামার তারের আদি দৈর্ঘ্য হচ্ছে L1, এই তারটা জাস্ট 3 গুণ লম্বা করে দিলাম, এরকম 3 গুণ লম্বা করে দিলাম, আগে যা ছিল তার 3 গুণ। তো ধরো 3 গুণ হচ্ছে এই যেটা, এটা হচ্ছে 3 গুণ। তাহলে আগে যা ছিল তার 3 গুণ করে ফেলছে, তার মানে বর্তমান তারের দৈর্ঘ্যটা হবে L2 সমান সমান হচ্ছে 3L1, অর্থাৎ L1 এর হচ্ছে 3 গুণ। এই তো নাকি? আচ্ছা, এখন বলো তো এই তারটা কিসের তৈরি? তামার। তার মানে এই উপরের যে তারটা এবং নিচের যে তারটা, এই দুইটা তারের উপাদান সেম। আর আমরা সবাই জানি যখন একই উপাদানের তৈরি তার হয় তখন তাদের আপেক্ষিক রোধের মান সমান হয়। তাইলে বলো তো আমরা এটা বলতে পারি কিনা ρ1 সমান সমান হচ্ছে ρ2। কেন ρ1 সমান সমান ρ2? কারণ আমরা সবাই জানি যে তারের উপাদান, দুইটা তারের উপাদান যদি সেম হয় তার মানে আপেক্ষিক রোধের মান হচ্ছে সেম, এটা আমরা জানি। আর আমরা সবাই আপেক্ষিক রোধের একটা খুবই কমন বেসিক একটা সূত্র, রো ইকুয়াল AR ডিভাইডেড L, এই সূত্রটা সবারই জানা। আমরা জানি না? অবশ্যই জানি। এখন আমরা এই ρ1 এবং ρ2-র জায়গায় এই মানগুলো বসাবো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা আমাকে একটু বলো তো, এই যে তারটা, এই তারটা এর 3 গুণ না এটা? জাস্ট এটার 3 গুণ হচ্ছে এটা। তাইলে আমার বলো তো এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, আর নিচের তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি আলাদা নাকি? অবশ্যই একই। যতক্ষণ পর্যন্ত তারকে টেনে লম্বা না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। তার মানে উপরেরটা যদি A হয় নিচেরটাও হবে A। তার মানে আমি বলতে পারি এখানে A1 আর A2 এখানে হচ্ছে সমান, তাই তো? তার মানে আমার দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, বাট দুইটা তারে কিন্তু রোধ ভিন্ন ভিন্ন। দেখো কোশ্চেনে বলা আছে ওই তারের বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ হবে। দেখো রোধ কাকে বলে? পরিবাহের যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। অর্থাৎ তড়িৎ প্রবাহের সময় যে বাধাটা তড়িৎ প্রবাহ পায় ওই বাধাটাই হচ্ছে রোধ। আচ্ছা, এইখানে দেখো এই তারের শুরুর যে পথ, পূর্বের যে তারটা আসলে মূল যে তারটা ছিল সেটার দৈর্ঘ্য যতটুকু তার তুলনায় এর দৈর্ঘ্য 3 গুণ না? এখানে বাধা যতটুকু জায়গা জুড়ে রোধ দেবে বা কারেন্টকে যতটুকু জায়গা জুড়ে এখানে বাধা দেওয়া হবে, এখানে তার থেকে বেশি জায়গা জুড়ে বাধা দেওয়া হবে না? তার মানে এখানকার তুলনায় এখানে 3 গুণ বাধা পাবে না? অবশ্যই 3 গুণ বাধা পাবে। কি আমরা কি বুঝতে পারছি? অবশ্যই বোঝার কথা, কারণ এখানে ধরো এতটুকু পথে বাধা পাইছিল আর এখানে কিন্তু পুরো এতটুকু পথে বাধা পাবে। তার মানে আগের পথের কত গুণ পথ এখন বেশি? 3 গুণ পথ বেশি। তার মানে বাধাটাও কত গুণ বেশি হবে? 3 গুণ বাধা বেশি হবে। বুঝাইতে পারছি? তাহলে বলো তো এই রো এর জায়গায় আমি সূত্রটা লিখতে পারি কিনা? রো, এই ρ1 এর বদলে লিখবো হচ্ছে AR1 ডিভাইডেড হচ্ছে L1 ইকুয়াল হচ্ছে ρ2-র জায়গায় লিখবো AR2 ডিভাইডেড হচ্ছে L2। এই তো নাকি? এখন বলো তো কেন A1 A2 লিখলাম না? কারণ আমরা সবাই জানি A1 আর A2 কি এখানে সমান। তার মানে A1 A2 সমান কি লিখতে পারি ভাইয়া? আমি A লিখতে পারি। এখন বলো তো এখানে আমি A আর A কাটা দিতে পারি কিনা? অবশ্যই কেটে ফেলতে পারি। আচ্ছা, A আর A কেটে ফেললে এখানে কি থাকে বলো ভাইয়া? R1 ডিভাইডেড L1, আর এখানে R2 ডিভাইডেড L2। L2-র মান কত ভাইয়া? এই যে 3L1। তাহলে এখানে বসাই 3L1। দেখো L1 L1 কাটাকাটি, তাহলে এখানে পড়ে থাকে কি 3। দেখো আর গুণ করো, তার মানে R2 সমান সমান হবে 3R1। এই জায়গাটা দেখে কিছু বুঝতে কি পারছো? এটা কি মিন করতেছে? এটা বলতেছে যে বর্তমান রোধ হচ্ছে R2
আর পূর্বের রোধ হচ্ছে R1। এই বর্তমান রোধ হবে পূর্বের রোধের কত গুণ? 3 গুণ। তো এখান থেকে আমরা একটা শর্টকাট নিয়ে আসতে পারি। দেখো 3 গুণ লম্বা করার কথা বলা হচ্ছিল না? দেখো বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ হয়েছে? 3 গুণ। যদি এখানে 3 গুণ না বলে 4 গুণ বলে, তাহলে বর্তমান রোধ হবে পূর্বের রোধের 4 গুণ। যদি এখানে 5 গুণের কথা বলা হয়, তাহলে বর্তমান রোধ হবে পূর্বের রোধের 5 গুণ। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বোঝার কথা। তাইলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারলাম যে তারকে যদি 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ লম্বা করা হয়, তাহলে বর্তমান রোধটা হবে পূর্বের রোধের যত গুণ লম্বা করা হচ্ছিল তারকে তত গুণ হবে। বুঝতে পারছি? তাহলে আমি একটা শর্টকাট দাঁড় করতে পারি। ধরো তারকে n গুণ লম্বা করা হলো, তাহলে বর্তমান রোধ কি হবে? বর্তমান রোধ, এই যে বর্তমান রোধ, এটা সমান সমান আসলে কি হবে? n ইন্টু পূর্বের রোধ। এটাই হবে। এটাই হচ্ছে খুবই চমৎকার একটা শর্টকাট, যে বর্তমান রোধটা হবে পূর্বের রোধের n গুণ, যদি তারটার n গুণ লম্বা করা হয়। আমরা কি ক্লিয়ারলি এটা বুঝতে পারছি? আমার মনে বোঝার কথা। তাহলে আমি আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করে দিই। এর কি বলা হচ্ছিল? বলা হচ্ছিল একটি তামার তারকে 3 গুণ লম্বা করা হলে ওই তারের বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ হবে। তার মানে তামার তারকে, একটা তার আছে আমার কাছে, যে তারটাকে আমি 3 গুণ প্রথমে যে তারটা ছিল সেই তারটাকে টেনে আমি 3 গুণ লম্বা করে দিলাম। এখন লম্বা করার পরে যে লম্বা তারটা পাইলাম, সেই লম্বা তারের রোধটা ওই যে পূর্বের যে তারটা ছিল সেই তারের রোধের কত গুণ হয়েছে, এটা আমাকে বের করতে বলছে। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল রাখবো খুব ভালো করে, যে এইখানে তার দুইটা, এই প্রথমে যে তারটা ছিল, মূল যে তারটা ছিল, সেটা কিসের তৈরি ভাইয়া? তামার। সেই মূল তারটাকে আমরা কয় গুণ করছি? 3 গুণ করছি। তার মানে পরের তারটাও কিসের তৈরি ভাইয়া? তামার। তো তামার যদি তৈরি তার হয়, তামার যদি তৈরি তার হয়, উপাদান সেম না ভাইয়া? উপাদান যখন সেম হয় তখন মনে রাখবা যে দুইটা তারেরই আপেক্ষিক রোধের মান হবে সেম, অর্থাৎ ρ1 ইকুয়াল হচ্ছে ρ2। এটা খুবই বেসিক একটা জিনিস। উপাদান সেম, আপেক্ষিক রোধ সেম। উপাদান আলাদা, আপেক্ষিক রোধ হচ্ছে আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা, এইটুকু সবাই বুঝছি। তাহলে আমরা শুরুর অর্থাৎ পূর্বের যে তারটা ছিল, যে তারটা আমরা 3 গুণ লম্বা করেছি, সেই তারটার দৈর্ঘ্য হচ্ছে L1। এবার এই তারটাকে 3 গুণ লম্বা করেছি না, এই যে তারের 3 গুণ, আর এই যে ধরে নাও এই তারটাকে নিয়ে সেখানে বসালাম, এই যে 1 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ। দেখো এই তারের ঠিক 3 গুণ লম্বা হয়েছে এই তারটা। তাহলে আদি তারের দৈর্ঘ্য L1 যদি হয়, তাহলে বর্তমান তারের দৈর্ঘ্য L2 সমান কি হবে? 3L1 হবে। তাইলে আমরা L1 এবং L2-র বিষয়টা বুঝতে পারছি ক্লিয়ারলি। আর আমরা রো ইকুয়াল AR ডিভাইডেড L আপেক্ষিক রোধের এই বেসিক সূত্রটা আমরা মনে হয় সবাই জানি, তাই না? আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে ক্লিয়ার থাকতে হবে, যে এই তার এবং এই তার, এই দুইটা তারের প্রস্থচ্ছেদে, যেটা এটা প্রস্থচ্ছেদ, এই যে এটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদ কিন্তু ভাইয়া আলাদা হবে না, সেম হবে। কেন সেম হবে? কারণ তারটাকে তুমি টেনে লম্বা করি নাই, জাস্ট আমি ওই তারের 3 গুণ করে ফেলছি। ওই তারেরই 3 গুণ আরেকটা তার নিছি, যে তারটাও কিসের তৈরি ভাইয়া? তামার তৈরি। তাইলে ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? তার মানে এখানে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয়, পরের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও a হবে। বুঝছি? এই জন্য a1 a2 সমান আমি কি লিখছি ভাইয়া? a লিখছি। এবার এই ρ1 ρ2-র জায়গায় সূত্র বসে, সেখানে a1 a2 লিখি নাই কেন? কারণ দুইটারই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। এখান থেকে ক্যালকুলেশনগুলো দেখা যায় বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ? 3 গুণ। এখান থেকে ওই শর্টকাটটা দাঁড় করলাম। যদি রোধটা n গুণ করা হয়, তারকে n গুণ করা লম্বা করা হয়, অর্থাৎ তারকে আমি n গুণ লম্বা করে ফেললাম, তখন বর্তমান রোধ হবে পূর্বের রোধের n গুণ। বুঝতে পারছি? তো এখান থেকে আমি আরেকটা কোশ্চেন একটু তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করছি। এই কোশ্চেনের কাছাকাছি সিমিলারিটি আছে ওই কোশ্চেনের। ওই কোশ্চেনটা কি একটু দেখাই। এখানে বলা আছে একটা তামার তারকে 3 গুণ লম্বা করা হলে, এই জায়গাতে তোমাকে 3 গুণ লম্বাই করব, বাট টেনে 3 গুণ লম্বা করা হবে। অর্থাৎ তামার তারকে টেনে, এখানে লেখা থাকবে টেনে, এই যে তামার তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে, এটা কিন্তু খুবই জরুরি। এই লেখাটা দেখা যাচ্ছে না, টেনে আমি এটা একটু মুছে দিলাম। এই যে এই জায়গাতে থাকবে এই কথাটা, টেনে। এই যে একটি তামার তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে ওই তারের বর্তমান রোধ পূর্বের রোধের কত গুণ হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো ভাইয়া এবার একটু আমি চিত্রটাকে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আরেকবার রিড্র করতেছি, একটু খেয়াল করবা। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা কোশ্চেন। টেনে 3 গুণ লম্বা করা হচ্ছে। ধরো পূর্বের তারটা ছিল এরকম, এরকম মোটা ছিল, অর্থাৎ আদি দৈর্ঘ্য ছিল L1।
এবার এই তারটাকে ভাই টানবো, দুই পাশ ধরে টানবো, টেনে লম্বা করবো। ভাই টেনে লম্বা করলে তারটা চিকন হয়ে যাবে না? অবশ্যই তার চিকন হয়ে যাবে। ধরো চিকন হওয়ার পর বর্তমান তারটা হয়েছে যেটা। এখন আগের কত গুণ হয়েছে ভাইয়া? 3 গুণ। তাহলে L2 সমান সমান কী হবে ভাইয়া? 3L1। এখন একটা কোশ্চেন তোমাদের কাছে আমার, বলো তো আগের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা ছিল, অর্থাৎ ধরো A1 ছিল, বর্তমান তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে সেটা আছে না কমে গেছে? অবশ্যই কমে গেছে, অবশ্যই কমে গেছে। দেখো খেয়াল করে দেখো, এই তারটা আগে ছিল এরকম মোটা, এখন বর্তমানে চিকন হয়ে গেছে না? তখন টেনে যখন লম্বা করি তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যায়। আর যখন 3 গুণ 4 গুণ 5 গুণ করা হয় তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকে, কমেও না বাড়েও না। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা রো ইকুয়াল এ আর ডিভাইডেড এল এই সূত্র আমরা জানি, বাট এইবার কিন্তু আর A1 A2 সমান বলতে পারবো না। বুঝতে পারছি? এবার A1 A2 কিন্তু আলাদা ভাইয়া। বুঝতে পারছি? এবার দেখো আমরা এই সূত্রটাতেই যাব, বাট এই সূত্রটায় যাওয়ার আগে একটা কাজ আছে। এখানে কিন্তু অবশ্যই A1 হবে আর এটা কিন্তু অবশ্যই A2 হবে। এবার কিন্তু আর A1 আর A2 কাটবে না। A1 আর A2কে কাটবে নাকি? না, আমি একটু মুছে দিয়ে ফ্রেশ করে দেখাই। ঠিক আছে? তাহলে এইটুকু সবাই আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এবার আমরা একটা কাজ করতে পারি এখান থেকে। আমরা যেহেতু রো 1 ইকুয়াল রো 2 এটা বলতেই পারবো, তো রো 1 রো 2 বললে আমাদের এখানে সূত্রের জায়গায় কী লিখতে পারবো আমরা? এখানে A1 R1 ডিভাইডেড হচ্ছে L1 সমান সমান এখানে লিখতে পারবো কি A2 L2, সরি A2 R2 ডিভাইডেড কি লিখতে পারবা? L2 লিখতে পারবা। A2 R2 ডিভাইডেড কি লিখতে পারবা? L2। ঠিক আছে? এখন এখানে মান টান বসাবো পরে, কারণ A1 A2 আমাকে কিন্তু ঝামেলা করবে, A1 A2 কাটার আমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো এই জন্যে আমরা আরেকটা সূত্র জানি, বলো এখান থেকে আরেকটা সূত্র আমাদেরকে নিয়ে আসতে হবে, অর্থাৎ A1 এবং A2 মান বসানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে। এই যে আমি আগের যে কনসেপ্টটা ছিল এই কনসেপ্টটা একটু আলাদা, এইটুকু তো সেম মিল আছে, বাট আরেকটু আলাদা। সেটা কি বলো তো ভাইয়া? এই তারের আর এই তারের আয়তন চেঞ্জ হয়েছে কিনা? আগের এই তারটার যে আয়তন ছিল বর্তমান তারটাও তো একই আয়তন বিশিষ্টই হবে। কেন একই আয়তন বিশিষ্ট হবে? কারণ আগের তারের আয়তন, ওই আগের তারটাকেই তো টেনে ভাই লম্বা করছি। তাহলে আগের তারের আয়তন যা বর্তমান তারের আয়তন তাই। তাহলে আগের তারের আয়তন যদি ভি হয় তাহলে বর্তমান তারের আয়তন ভি হবে। এটাকে যদি V1 বলি, এটাকে যদি V2 বলি, তাহলে আমি ভাইয়া বলবো কি V1 সমান সমান V2 সমান সমান V, অর্থাৎ দুইটা তারের হচ্ছে আয়তন সমান। এই কনসেপ্টটা এখন কাজে লাগাইতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এবার ভাইয়া আমি V1 সমান সমান V2 বলেই আগাই, তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা সহজে হবে। এখন এখান থেকে দেখো তো ভাইয়া V1 মানে কি? আয়তন। আয়তন হচ্ছে A1 L1। আচ্ছা, এটা কি হবে? V2-র জায়গায় A2 L2 হবে। এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখো তো আমি A1 এর নিচে, আচ্ছা A1 এর নিচে মান বসানোর দরকার নেই, আমি একটা কাজ করি, A1 থাক, আর এই যে L1 আছে L1 এর মান বসাই। L1 এর মান কত বলো তো বর্তমান? L1 এর মান তো Lই ভাইয়া, এই যে L1 এর মানে L1ই। আর L2-র মান কত ভাই? L2-র মান হচ্ছে 3L1। ওই পাশ থেকে L1 L1 কাটা, তাহলে দেখো তো আমার কি হচ্ছে? A1 সমান সমান 3A2। এটা হচ্ছে কিনা? এই যে এটা হচ্ছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে। এবার এই মানগুলো এখানে বসাবো। A1 A1 এর জায়গায় বসাবো 3A2 ডিভাইডেড হচ্ছে R1, সরি ডিভাইডেড R1 না, সরি এখানে R1 তো গুণ হয়ে আছে, এই যে R1 ডিভাইডেড হচ্ছে L1। A2 A2 থেকে গেল, R2 R2, আর L2-র জায়গায় বসাবো 3L1। দেখো L1 L1 কাটা, A2 A2 কাটা, একটু খেয়াল করে দেখো, আর গুণ করলে 3 আর 3 গুণ করলে কি 9 হবে। তার মানে R2 সমান সমান কি হবে? 9R1। আচ্ছা, আমি এই জিনিসটাকে দেখো তো চাইলে এমন করে লিখতে পারি কিনা? 3 স্কোয়ার R1 লিখতে পারবো। অর্থাৎ বর্তমান যে রোধটা সেটা হবে পূর্বের রোধের 9 গুণ। এখানে কেন স্কোয়ার করলাম? এই 9 গুণ তো এখানে লিখলে হয়ে যেত। হ্যাঁ, হয়ে যেত। একটা শর্টকাট নিয়ে আসবো, শর্টকাট নিয়ে আসার জন্য কাজ করলাম। দেখো এখানে কয় গুণ লম্বা করা হয়েছে? 10-এ 3 গুণ লম্বা করা হয়েছে। 10-এ 3 গুণ লম্বা করা হয়েছিল। তাই দেখো 3-এর বর্গ পূর্বের রোধের, বর্তমান রোধ হবে পূর্বের রোধের 3-এর বর্গের গুণের সমান। আচ্ছা, এটা তো 4 গুণ টেনে লম্বা করা হইতো, তাহলে 4-এর বর্গ এটা কার সাথে গুণ করতাম? পূর্বের রোধের সাথে গুণ করতাম। গুণ করলে যে রেজাল্টটা পাইতাম সেটা হতো বর্তমান রোধ। যদি এখানে টেনে 5 গুণ লম্বা করা হইতো তাহলে আমরা কি করতাম? ওই 5-এর বর্গ করতাম, 5-এর বর্গ করলে কত হইতো? 25 হইতো। তাহলে 25 ইন্টু পূর্বের রোধ, তাহলে যেটা পাওয়া যেত সেটা কি হইতো? এটা বর্তমান রোধ হইতো। তার মানে আমরা বলতে পারি যদি 10-এ n গুণ লম্বা করা হয়, তাহলে 10-এ n গুণ লম্বা করা হলে বর্তমান রোধ হবে পূর্বের
রোদের এন স্কোয়ার গুণ পূর্বের রোদের এন স্কোয়ার গুণ, এই যেটা হবে। আবার বলছে টেনে যদি এন গুণ লম্বা করা হয় তাহলে বর্তমান রোধ হবে, এই যে বর্তমান রোধ হবে পূর্বের রোদের এন স্কোয়ার গুণের সমান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে এই দুইটা, এই জায়গাটা আর এই জায়গাটা। এই জায়গাটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝে গেছি, কারণ উপাদান সেম, সো রো ওয়ান আর রো টু সমান হবে, আপেক্ষিক রোধ সমান হবে। কিন্তু এই জায়গাটা অনেকে আমরা কনফিউশন বোধ করি, অর্থাৎ কনফিউজড হয়ে যায় যে আসলে এই জায়গাটা ভি ওয়ান ইকুয়াল ভি টু কেন হলো। এটা ভাই আবার খেয়াল করি, তার কিন্তু তোমার এই যে এটা এই তারটাকে আমি টেনে লম্বা করছি, একই তার তো নাকি, ওর আয়তন যা টেনে লম্বা করার পর এখন আয়তনে তাই হবে। আমি কি বুঝাইতে পারলাম? তুমি ধরো জাস্ট ফর এক্সাম্পল তুমি একটা গোলক নিলা, এই গোলকটার ওয়েট হচ্ছে 4 কেজি। এখন বলো ওই গোলকটারে যদি আমি গোলক না রেখে চাপটা করে ফেলি, চাপটা চাকতির মতো করে ফেলি, তাহলে বলো তো ওই চাকতির ওজন কি 4 কেজির বেশি থেকে 4 কেজিতে বেশি হবে বা কম হবে? না, কখনোই না। ওই গোলকের ওজন 4 কেজি থাকলে ওই চাকতির ওজনও 4 কেজি হবে। তার মানে আমার এই যে তারের আয়তনটা, এই তারটাকে যখন টেনে লম্বা করছি তখন এই আয়তনটাও আগের আয়তনে কি হবে? সমান হবে। অর্থাৎ পূর্বের আয়তন এবং বর্তমান আয়তন কি হবে? সমান হবে। এটাই হচ্ছে এখানকার বেসিক আলোচনা। তো এইটা যদি বুঝে থাকো যে ভি ওয়ান আর ভি টু কেন সমান হয়েছে, আবার বলছি আগের আয়তন বিশিষ্ট তারটাকে টেনে লম্বা করছি, তার মানে আগের আয়তন আর বর্তমান আয়তন সেম হবে। এখানে এই আয়তনগুলোকে পুরো আয়তনটাকে যোগ করো, দেখো ওই পূর্বের আয়তনের সমান হবে। তার মানে ভি ওয়ান আর ভি টু কি হবে ভাইয়া? সমান হবে। এটা যদি বুঝে থাকো, এই ভি ওয়ানের কি লিখছি ভাই? আয়তন তো ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, আয়তন বোঝায়, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য আয়তন বোঝায়। এটা কে না বোঝে? সবাই বোঝে। আর রো ওয়ান সমান সমান রুট এর তো আমরা জানি একই উপাদান বিশিষ্ট তার, তাই আপেক্ষিক রোধের মান হবে সমান। এখানে জাস্ট সূত্র বসাইছি, সূত্র বসায় ক্যালকুলেশন করছি। এই যে এ ওয়ানের জায়গায় মান বসাইছি, এই যে এল ওয়ানের এল টুর জায়গায় মান বসাইছি। এখানে এ ওয়ানের মান বের করছিলাম, আর এই যে এইখানে এল টু সমান সমান আমার কত ছিল ভাই? 3L1, সেটা বসাইছি, বসিয়ে কাটাকাটি করছি, করলে আমার রেজাল্ট চলে আসছে। আশা করি সবাই এই টপিকটা বুঝতে পারছো। এইটা নিচে যেটা লিখছিলাম যে বর্তমান রোধ পূর্বের রোধের এন স্কোয়ার গুণের সমান, এটা আসলে একটু দেখা যাচ্ছে না, আমি একটু মুছে দিয়ে উপরে দেখানোর চেষ্টা করছি। এটা হবে এরকম যে বর্তমান রোধ হচ্ছে R2, এটা হবে যত গুণ টেনে লম্বা করা হবে তত গুণের বর্গ করবা এবং সেটা গুণ করবা কি? পূর্বের রোধের সাথে। অর্থাৎ তারকে টেনে যদি আমি এন গুণ লম্বা করি তাহলে এন এর স্কোয়ার করবা, করে তার সাথে পূর্বের রোধ গুণ করবা, গুণ করলে এই যে গুণফল যেটা, এই গুণফলটাই হবে কি? বর্তমানের রোধ। ঠিক আছে, এই গুণফলটাই হবে হচ্ছে বর্তমান রোধ। আশা করি সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি ঠিক এইরকমই আরেকটা কোশ্চেন নিয়ে আমি আরেকটা ভিডিওতে হাজির হব। তো দেখবা ওখানে আমি বলতেছি, এখানে বললাম 3 গুণ লম্বা করা হলে, 3 গুণ টেনে লম্বা করা হলে, আর ওখানে আমি বলতেছি ভাই 3 গুণ করা হলে আর 3 গুণ বৃদ্ধি করা হলে। ভাই করা হলে এবং বৃদ্ধি করা হলে, 3 গুণ করা হলো আর 3 গুণ বৃদ্ধি করা হলো, এই দুটো কথার মধ্যে কিন্তু ভাই আসমান আর জমিন পরিমাণে পার্থক্য। তো যাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার আছে তা তো ভালো, তাদের তো খুবই ভালো, তাদের বেসিক খুব ভালো তার মানে। আর যাদের ক্লিয়ার নেই তারা ওই ভিডিওর জন্য অপেক্ষা করো, তারা আমার সাথে ক্লিয়ার করে নেবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।